কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলে দিন তিনি হলেন আল্লাহ, যিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নেই এবং তার কোনো কিছুই নেই, তিনি একমাত্র আল্লাহ। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ শুধু এক নন, শুধু তাই নয়, আল্লাহর সমকক্ষতায় কেউ নাই, ক্ষমতার দিক থেকেও নাই, কোনো কিছুর দিকে আল্লাহর সমকক্ষতায় কেউ নাই, এবং আল্লাহ কাউকে সন্তান হিসেবে জন্ম দেন নাই, এবং আল্লাহ কারো থেকে সন্তান হিসেবে জন্ম নেন নাই, এবং কোনো কিছুতেই তার সমকক্ষ তো নাই। তিনি কারো কাছে মুখাপেক্ষী নন, দুনিয়ার কারো কাছে মুখাপেক্ষী নন, বরং দুনিয়ার সমস্ত মানুষ মুখাপেক্ষী কার কাছে? সারা দুনিয়ার মানুষ মিলে যদি আল্লাহর কথা একবারও স্মরণ না করে, সারা দুনিয়ার মানুষ মিলেও যদি মুয়াজ্জিনের আজান শুনে মসজিদে না যায়, তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে কিনা? কিন্তু সারা দুনিয়ার মানুষ যদি মুয়াজ্জিনের আজান শুনে মসজিদে না যায়, তাহলে ওই মানুষগুলোর ধ্বংস হয়ে যাবে এবং ওইগুলোকে জাহান্নামী বানায়া দিবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস, যেই সূরার নামকরণ করা হয়েছে আর একটি নাম আছে, সেই নাম হলো সূরাতুত তাওহীদ। কোরআনে কারিমে অসংখ্য আয়াত আছে, অগণিত আয়াত আছে, যে আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের তাওহীদের ঘোষণা দিয়েছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মালিক নাই, আর কোনো মাবুদ নাই। তোমার রিজিক দাতা আল্লাহ ছাড়া কেউ না, তোমার অসুখ থেকে সুস্থ করার মালিক আল্লাহ ছাড়া কেউ নাই, তোমার অভাব অনটন দূর করার জন্য আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, তোমার বিপদ আপদ থেকে হেফাজত করার জন্য আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলছেন তিনি হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী। এটা আল্লাহর পরিচয়। পৃথিবীর মধ্যে কোনো সত্তা বাঁচে নাই, কোনো কিছু বাঁচে নাই যিনি রব হতে পারেন, যিনি ইলাহ হতে পারেন, তিনি কখনো মারা যাওয়া তার পক্ষে সম্ভব না। সম্ভব? কিন্তু দুনিয়ার মধ্যে মানুষ যারাই রব মানে, যারা ইলাহ মানে, আপনি খোঁজ নিয়ে দেখেন তারা অনেকেই মারা গেছে। যদি আমি লম্বা ইতিহাস না বলি, অল্প কথায় বলি, ফিরআউনের যুগে ফিরআউনের অনুসারীরা তাকে রব মেনেছে, নমরুদের যুগে নমরুদের অনুসারীরা রব মেনেছে। সেই যুগ পার হয়ে যেতে যেতে বহু বছর পার হয়ে এরপরে দুনিয়ার মধ্যে বিভিন্ন ধর্মের আবির্ভাব ঘটেছে। আজকের এই সভ্যতার যুগে যদি আপনাকে বলি, তাহলে আপনি হিন্দু ধর্মের দিকে তাকান, আপনি বৌদ্ধ ধর্মের দিকে তাকান, অন্যান্য ধর্মের দিকে তাকান, যারা তাদের পাওয়ার জন্য বিভিন্ন ইলাহ কিংবা মাবুদ মনে করে নেয়। হিন্দু ধর্মের মানুষ দুর্গাকে মনে করে ধন দৌলত, দেশের মধ্যে শান্তি বিরাজমান করার জন্য এই দেবী লাগে, বিদ্যার জন্য সরস্বতী লাগে, আবার কখনো কালী লাগে, কখনো শিব লাগে। বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য বিভিন্ন তাদের ভাগ করা ভগবান এবং প্রভু এবং ইলা তাদের আছে না নাই। কিন্তু তারা শ্রীকৃষ্ণকে যা মানে,
যারা সরস্বতীকে যা মানে, ওই সরস্বতীর ইতিহাস বলেন, শ্রীকৃষ্ণের ইতিহাস বলেন, যা বলেন না কেন, তারা তো দুনিয়ায় নাই। কিন্তু আমার রব, আমার আল্লাহ এমন একজন ইলাহ, এমন একজন মালিক, ওই মালিকের কোনো মৃত্যু নাই, ওই মালিকের কোনো ঘুম নাই, ওই মালিকের কোনো তন্দ্রা নাই। ওই মালিকের যদি তন্দ্রা আসতো, তাহলে এই সারা পৃথিবী মুহূর্তের মধ্যেই খান খান হয়ে ধ্বংস হয়ে যেত। একটা দেশের রাষ্ট্রপ্রধান যদি না থাকে, একটা দেশ পরিচালনা করার জন্য যদি মানুষ না থাকে, যদি প্রশাসক না থাকে, তাহলে ওই দেশ ধ্বংস হয়ে যায়। যদি আল্লাহ রব্বুল আলামিন ঘুমাতেন, একজন মানুষ তন্দ্রা দিলে হাতের মধ্যে যদি একটা গ্লাস রাখা হয়, আর যদি ঘুম আসে হাতের মধ্যে গ্লাস থাকবে না, পড়ে যাবে। ওই নিদ্রা আসার কারণে, তন্দ্রার কারণে গ্লাস পড়ে যাবে, সারা দুনিয়ার মানুষ শেষ হয়ে যাবে। আমার আল্লাহ যদি ঘুমাতেন, তাহলে কোন সময় ঘুমাতেন আপনি আমাকে বলে দিন। এর কারণ হলো পৃথিবী গোলাকার, আল্লাহ রাব্বুল আলামিন একটা গ্রহ বানিয়ে দিয়েছেন। আজকে আমরা এখানে যখন কথা বলছি, তখন রাত গভীর হয়ে গেছে, এখন রাত। ঠিক একই সময়ে আমেরিকা আমাদের তলদেশে অবস্থান করছেন, ওই জায়গার মধ্যে এখন হলো দিন। আবার দিনের বেলা আমরা যখন জাগ্রত হব, তখন ওই আমেরিকার মানুষগুলো ঘুমানোর জন্য সন্ধ্যায় তারা বাড়িতে ফিরবে। তাহলে এখন আপনি ঘুমাচ্ছেন, আমেরিকার মানুষগুলো জেগে আছে, তার মানে সারা দুনিয়ার মানুষগুলো সব জায়গায় সর্বাবস্থায় বিরাজমান এবং জাগ্রত আছে। পৃথিবীর মধ্যে সমস্ত কিছু চলে, সমুদ্রের তলদেশে প্রাণীরা চলাফেরা করে, পাহাড় পর্বতগুলো চলাফেরা করে, পাখিরা চলাফেরা করে, মানুষগুলো চলাফেরা করে। পৃথিবীর মধ্যে যত জীব জন্তু এবং বিভিন্ন ধরনের যন্ত্রযানগুলো আছে চলে। যদি আমার আল্লাহ একটিবারের জন্য তন্দ্রা যেতেন, তাহলে এই সমস্ত পৃথিবী একটার সঙ্গে একটা টক্কর লেগে শেষ হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমান না। ওই যে মায়ের গর্ভে সন্তান আছে, ওই সন্তান দেখাশোনার দায়িত্ব কোনো মানুষ নিতে পারে নাই। মায়ের গর্ভে সন্তান কেমন আছে মা নিজেও জানে না, বাবা তো জানার প্রশ্নই আসে না। ওই মায়ের গর্ভে সন্তানকে খাবার কি পরিমাণ দেওয়া লাগবে, দুনিয়ার কোনো ডাক্তার আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। মায়ের গর্ভে থাকাকালীন সময় সন্তানের পুষ্টির জন্য কি দরকার, আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের গর্ভে জরায়ুর মধ্যে আপনাকে, আমাকে এবং আমাদের মতো অসংখ্য লাখো কোটি কোটি মানব সন্তান আল্লাহ সেখানে সুরক্ষিত রাখছেন। একেবারে প্রচন্ড শীতের মধ্যে, যেখানে তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস, ধরেন উত্তরবঙ্গ, লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, ওই অঞ্চলের মধ্যে তাপমাত্রা অনেক নিচে। ওই জায়গায় 7 ডিগ্রি 8 ডিগ্রি সেলসিয়াসের মানে কি, রাতের বেলা আপনি রাস্তায় বের হতে পারবেন না, ঘর থেকে বের হতে পারবেন না, প্রচন্ড ঠান্ডা। আবার সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, তখন আপনার এক হাত সামনে কে আছে তাকে দেখা যাবে না। এই প্রচন্ড ঠান্ডার মধ্যে এর চাইতে বেশি ঠান্ডা বিদেশে আছে, যেখানে -10 ডিগ্রি, তার মানে বরফ যেখানে পড়ে। রাতের বেলা আপনি গাড়ি রাখবেন, সকালবেলা আপনি ঘর থেকে বেরিয়ে দেখবেন গাড়ি আপনার নাই, কারণ গাড়ির উপরে এমন তুষারপাত হয়েছে, এমন বরফ পড়ে গেছে, আপনার গাড়ি খুঁজে পাওয়া যায় না। সূর্যটা উঠবে, রোদ্রের তাপ আসবে, বরফগুলো গলবে, কিংবা বেলচা দিয়ে বরফগুলো সরিয়ে আপনার গাড়িটাকে দেখা যাবে। এই রকম প্রচন্ড ঠান্ডার মধ্যে মায়ের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে পরিপূর্ণ তদারকি করে, কতটুকু কি লাগবে সব কিছু করে ওই সন্তানকে সুরক্ষিত করে রাখেন। কি যদি আল্লাহ ঘুমাতেন, সারা দুনিয়ার সমস্ত মায়ের গর্ভে যেই সন্তানগুলো আছে,
ওই সন্তানগুলোর খাবার তখন ডেলিভারি দেওয়া যেত না, তাদের শারীরিক অবস্থা তদারকি করা যেত না। এই জন্য আমার আল্লাহর চোখে কখনো তন্দ্রাও আসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস তথা সূরাতুত তাওহীদ, এই সূরাতুত তাওহীদের দুইটা অংশ। এই সূরা ইখলাসের একটা হলো ফজিলত, আরেকটা হলো এই সূরা অবতীর্ণের কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার মধ্যে কি বলেছেন আগে শুনে নিন। সবাই আমার সাথে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলে দিন তিনি হলেন আল্লাহ, যিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নেই এবং তার কোনো কিছুই নেই, তিনি একমাত্র আল্লাহ। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ শুধু এক নন, শুধু তাই নয়, আল্লাহর সমকক্ষতায় কেউ নাই, ক্ষমতার দিক থেকেও নাই, কোনো কিছুর দিকে আল্লাহর সমকক্ষতায় কেউ নাই। এবং আল্লাহ কাউকে সন্তান হিসেবে জন্ম দেন নাই, এবং আল্লাহ কারো থেকে সন্তান হিসেবে জন্ম নেন নাই, এবং কোনো কিছুতেই তার সমকক্ষ তো নাই। তিনি কারো কাছে মুখাপেক্ষী নন, দুনিয়ার কারো কাছে মুখাপেক্ষী নন, বরং দুনিয়ার সমস্ত মানুষ মুখাপেক্ষী কার কাছে? সারা দুনিয়ার মানুষ মিলে যদি আল্লাহর কথা একবারও স্মরণ না করে, সারা দুনিয়ার মানুষ মিলেও যদি মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে না যায়, তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে কিনা? কিন্তু সারা দুনিয়ার মানুষ যদি মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে না যায়, তাহলে ওই মানুষগুলোর ধ্বংস হয়ে যাবে এবং ওইগুলোকে জাহান্নামী বানায়া দিবেন কি? একটু কথা বলেন কে? এই সূরার দুইটা অংশ, একটা হলো ফজিলত, এটা আপনারা মনোযোগ দিয়ে শুনেন আগে। সূরা ইখলাসের ফজিলত কি? সূরা ইখলাসের ফজিলত, সূরাতুত তাওহীদের ফজিলত কি, এটা আপনি শুনে নেন। এই সূরাটা সবাই পারেন না? সবাই পারেন তো মোটামুটি? আল্লাহর নবী বললেন, এই যে সূরাতুল ইখলাস, ইন্নাহা তা'দিলু সুলুসাল কুরআন, কোরআনে কারীম বিশাল এক গ্রন্থ, শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলে অনেক সময় লাগে। পুরা তেলাওয়াত করতে যেমন সময় লাগে, তবে এটাও ঠিক, পুরা কোরআন তেলাওয়াত করলে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল দিয়ে পরিপূর্ণ করে দিবেন। এই সূরা কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, কিন্তু এই সূরার, এই কোরআনের মধ্যে একটা সূরা দিয়েছেন, ছোট একটি সূরা। আল্লাহ নবী বলেছেন এটা ছোট একটি সূরা, কিন্তু এটা হলো কোরআনের 1/3। 1/3 মানে কি? কোরআনের 1/3 তিলাওয়াতের দ্বারা যেই সওয়াব হয়, সূরাতুল ইখলাস যদি একজন মানুষ আন্তরিকতার সাথে মনের মধ্যে ভক্তি নিয়ে সওয়াবের নিয়তে যদি সুন্দর করে তিলাওয়াত করে, ওই 1/3 তিলাওয়াতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়ে দিবেন। আল্লাহ নবীর কাছে একজন লোক এসে বললেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাদিহি সূরা। এটা আপনার জন্য সহজ, এজন্য আমি বলছি। এক লোক আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাদিহি সূরা, আমি এই সূরাকে ভালোবাসি। তিরমিজির হাদিস, আমি এই সূরাকে ভালোবাসি। কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাকে আমি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ইন্না হুব্বাকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ। আল্লাহ নবী বললেন, শোনো,
তুমি যে সূরা ইখলাসকে মনে প্রাণে ভালোবাসো, ইন্না হুব্বাকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ, এই সূরা ইখলাসকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরার ফজিলত এতখানি মনের মধ্যে মোহাব্বত। মদিনার একজন আনসার সাহাবী কুবা মসজিদ ইমামতি করতেন। মদিনার একজন আনসার সাহাবী মসজিদে কুবা, যে মসজিদে আল্লাহর রাসূল নিজে নামাজ পড়েছেন, ওই কুবা মসজিদে ওই আনসার সাহাবী ইমামতির দায়িত্ব পালন করছেন। কিন্তু আনসার সাহাবী যখনই নামাজে দাঁড়ান, যেই নামাজে কিরাতগুলো জোরে জোরে পড়া লাগে, ওই নামাজগুলোতে তিনি দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়েন। সূরা ফাতিহা পড়ার পর অন্য একটা সূরা মিলান, ওই সূরা মিলানোর পরে তিনি আবার সূরাতুল ইখলাস পড়েন। এই একই কাজ প্রত্যেক নামাজে করেন। যেই নামাজে কিরাত জোরে পড়া লাগে, আল্লাহর নবীর সাহাবী প্রতি নামাজে যখন এই কাজটা করেন, পিছনে মুসল্লিরা প্রত্যেক নামাজে যখন দেখেন সূরা ফাতিহা পড়েন, অন্য একটা সূরা মিলানো লাগে, সেটাও তিনি মিলান। অন্য সূরা মিলানোর পরে তিনি তো রুকুতে চলে যাবেন, তিনি যান না, বরং তিনি সূরা ফাতিহা পড়েন। প্রথম রাকাতেও পড়েন, দ্বিতীয় রাকাতেও পড়েন। এই রকম নিয়মিত করার কারণে মুসল্লিরা কিছুটা বিরক্ত হয়ে গেল। নামাজের পরে ওই আনসার সাহাবী ইমামকে ডেকে বললেন, শুনুন, আপনি প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়ার পরে একটা সূরা আপনি তিলাওয়াত করেন, কিন্তু এরপরে আবার সূরাতুল ফাতিহা আপনি পাঠ করেন। মনে হয় আপনি সূরা ফাতিহা পড়ার পর অন্য যখন সূরাটা তিলাওয়াত করেন, আপনার কাছে মনে হয় যেন এটা সমাপ্ত এবং সহজ এবং শুদ্ধ এবং সম্পন্ন হয়নি। এই সম্পন্ন না হওয়ার কথা মনে করি হয়তো সূরাতুল ইখলাস আপনি আবার পড়েন। বলে, হ্যাঁ আমি পড়ি। এবার মুসল্লিরা বললেন, আপনি এই সূরা ইখলাস পড়া আপনি বাদ দেন, কারণ সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা, অন্য একটা আয়াত মিলালেই নামাজ হয়ে যায়। কোরআনে আমার আল্লাহ বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তুমি যখন নামাজে দাঁড়াবা সূরা ফাতিহা তুমি পাঠ করবা। সূরা ফাতিহা পাঠ করার পরে কোরআনের যেই জায়গা তোমার কাছে সহজ মনে হয়, যেই সূরাটা তোমার কাছে সহজ মনে হয়, যেই আয়াতটা তোমার কাছে সহজ মনে হয়, ওই আয়াত থেকে ওই সূরা থেকে তুমি পাঠ করবা। তবে তারতিব যেটা ধারাবাহিকতা, এটা আল্লাহর নবীর সুন্নাহ, ওই সুন্নাহটা রক্ষা করা লাগবে। তার মানে হলো কোরআনের যেই সূরাটা সহজ লাগবে, আয়াতটা সহজ লাগবে, সেটা কোরআনে পাঠ করতে, সেটা কোরআন থেকে নামাজে পাঠ করতে বলে দিয়েছেন কি? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনে যেই জায়গাটা সহজ তোমার জন্য পাঠ করা সহজ, তুমি তা পাঠ করো। এই কথা কোরআনে বলে দেওয়ার মানে কি? তাহলে তো সূরা ফাতিহার সাথে অন্য যে কোনো সূরা কিংবা আয়াত মিলালেই নামাজ সম্পন্ন হয়ে যাওয়ার কথা। কিন্তু আনসার ইমাম তিনি তো সূরা ফাতিহা ছাড়া নামাজ শেষ করেন না। এবার মুসল্লিদের তোপে, মুসল্লিদের কথার কারণে বললেন যে আমি সূরা ফাতিহা ছাড়তে পারবো না, যদি প্রয়োজন হয় সূরা ইখলাস ছাড়তে পারবো না, যদি তোমাদের মনে চায় আমাকে ইমামতি থেকে তোমরা অব্যাহতি দিয়ে দাও। তার মানে হলো আমি সূরা ফাতিহার সঙ্গে অন্য যে সূরা পড়ি এবং সেই সাথে যে সূরাতুল ইখলাস পড়ি, এই ধারাবাহিক নিয়মটা আমার অন্তরের মধ্যে এমন ভাবে গেঁথে গেছে, আমি এটা ছাড়তে পারবো না, প্রয়োজনে তোমরা ইমাম পরিবর্তন করে ফেলো। ওই হাদিসের মধ্যে বর্ণনা, আল্লাহর নবী কোন এক সময় এই মসজিদে আসলেন। আল্লাহর নবী যখন এই মসজিদে আসলেন, আল্লাহর নবীকে বে অপর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার এই সাহাবী আনসার সাহাবী আমাদের মসজিদের ইমাম,
কিন্তু সব নামাজে সূরা ফাতিহা পড়েন। এটা শোনার পরে আল্লাহর নবী সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, শোনো, তোমার ব্যাপারে শুনলাম তুমি প্রত্যেক নামাজে সূরা ফাতিহার সঙ্গে অন্য একটা সূরা পড়ো এবং সেই সাথে সূরাতুল ইখলাসও তুমি পড়ো। এটা কেন পড়ো? এটা কি বাদ দিতে পারো না? মুসল্লিরা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে এত ভালোবাসি, এই সূরা ইখলাস আমার অন্তরের মধ্যে জায়গা করে নিয়েছি, এই জন্য যখনই আমি নামাজ পড়ি সূরাতুল ইখলাস পাঠ না করলে আমি আমার মনে শান্তি পাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন বললেন, শোনো, তোমার অন্তরে যে সূরাতুল ইখলাসের ভালোবাসা আছে, হুব্বুকা ইয়াহা দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন, তোমার এই ভালোবাসা, তোমার এই সূরাতুল ইখলাসের প্রতি ভালোবাসা, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট একটা সূরা, কিন্তু এই ভালোবাসার ফজিলত, এটা তিলাওয়াতের ফজিলত সীমাহীন। এটা এই যে ফজিলত, এটা লাভ করা আমাদের দরকার আছে না নাই? অন্য হাদিসে আল্লাহর নবী বলেছেন, মান আরাদা আইয়ানামা আলা ফিরাশিহি ফানামা আলা ইয়ামিনিহি সুম্মা ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ। ভালো করে শুনে নিন, এটা হলো ফজিলতের অংশ। নবী বলছেন, মান আরাদা আইয়ানামা আলা ফিরাশিহি, কোন মানুষ, কোন বান্দা কিংবা বান্দি ইচ্ছা করলো সে বিছানায় ঘুমাতে যাবে, সে ঘুমাবে, বিছানায় শোবে। ফানামা আলা ইয়ামিনিহি, ডান কাত হয়ে শুইল, এটা রাসূলুল্লাহর সুন্নাহ। আপনি যখন ঘুমাবেন, রাসূলুল্লাহর সুন্নাহ হলো ঘুমানোর আগে বিছানাটা ঝাড়া দিয়ে নেবেন। এখন বলবেন, হুজুর ঝাড়া কেন দিব? আজকে ইলেকট্রিক লাইট আছে, আমি যখন এখানে ঢুকি তখন কারেন্ট চলে গেছে, অন্ধকার, কিছুই দেখা যায় না। আল্লাহর নবীর যুগে স্যারের কোনো রকমের কারেন্ট ছিল না, নবীর যুগে যাওয়া লাগবে না, এখন থেকে 30 বছর আগে বহু এলাকায় কারেন্ট ছিল না। ওই কুপি বাতি দিয়ে তখন ঘর আলোকিত করা লাগতো। বিছানা ঝাড়ু দেওয়ার কথা কেন আসলো? আপনি মনে করবেন মামুলি ব্যাপার। না না, বিছানা ঝাড়ু দেওয়ার মানে হলো কখনো কখনো এমন হতে পারে ওই বিছানার মধ্যে কোনো বিষধর প্রাণী হয়তো বসে থাকতে পারে। গ্রামে ছিল না এগুলি? ঘরে ঘরে সাপ ছিল, ঘরে ঘরে বিচ্ছা ছিল, আরো বিভিন্ন ধরনের মাটির নিচ থেকে উঠে অনেক প্রাণী ছিল, ছিল না? ময়লাও তো থাকতে পারে। আল্লাহ নবীর সুন্নাহ হলো বিছানা ঝাড়া দিবেন, এরপরে বিছানায় যাবেন, বিছানায় গিয়ে আপনি দোয়া পড়ে শুয়ে পড়বেন ডান কাত হয়ে। প্রথম শোয়াটা ডান কাতে হবে, এরপরে আপনি যেদিকে ঘোরেন কোনো সমস্যা নাই। এটা বললাম এই জন্য অনেকে আবার ডান কাতে শোয়ার কথা বললে চিন্তা করে বাম দিকে মনে হয় আর ঘোরাই যাবে না। আপনি ডান কাতে শুবেন, এটা হলো সুন্নাহ পালন করবেন। ঘুমাতে গিয়ে আপনি যেদিকে প্রয়োজন সেদিকে নড়াচড়া করবেন। আল্লাহ নবী বললেন, ফানামা আলা ইয়ামিনিহি, ডান কাত হয়ে এবার সে শুলো, এবার ঘুমালো। সুম্মা ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ মিআতু মাররা, এরপর ওই বান্দা কিংবা বান্দি যদি সম্ভব হয় 100 বার যদি সূরাতুল ইখলাস যদি পাঠ করে। বুঝতে পারছেন নাকি? অর্থাৎ ডান কাতে শোয়ার পরে এরপরে সূরাতুল ইখলাস পাঠ করলো 100 বার। আল্লাহর হাবিব বলছেন, এই 100 বার সূরাতুল ইখলাস পাঠ করার কারণে ফাইদা কানাল কিয়াম, যখন নাকি কিয়ামত হয়ে যাবে, ক্বালার রাব্বু তাবারাকা ওয়া তাআলা ফাইদা কানা ইয়াউমুল কিয়ামাহ, যখন নাকি কিয়ামতের দিন এসে যাবে, কিয়ামত যখন হাজির হয়ে যাবে, ক্বালার রাব্বু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের সময় তখন বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন, ইয়া ইবাদি, বলবে হে আমার বান্দা, কারা কারা আছো যারা আমার সূরাতুল ইখলাস পাঠ করেছো, তোমরা দাঁড়াও এবং তোমরা সকলেই জান্নাতে প্রবেশ করো। ইউদখিলুকাল জান্নাতা আলা ইয়ামিনিক,
তোমরা সকলেই ডান দিক দিয়ে আমার জান্নাতে তোমরা প্রবেশ করে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মানে সূরাতুল ইখলাস সূরাটা অনেক ছোট, কিন্তু এর ফজিলত কম না বেশি? অনেক বেশি। এই জন্য সূরাতুল ইখলাস শুদ্ধভাবে পড়বেন এবং এই আমল করবেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন।